কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। পিল মানে কি বলো তো? পিল মানে হচ্ছে হাতি, আর হাতি যেখানে রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় পিলখানা। তাই তো পিলখানা থেকে যখন হাতিগুলো হাঁটিয়ে হাঁটিয়ে মতিঝিলে নিয়ে যাওয়া হতো গোসল করাতে, মাঝখানে রাস্তাটুকুর নাম হয়েছে এলিফ্যান্ট রোড। কারণ মতিঝিলে গিয়ে হাতিকে গোসল করিয়ে আবার এই এলিফ্যান্ট রোড দিয়ে পিলখানায় ফিরিয়ে আনা হতো। বুঝতেই পারছো বন্ধুরা আমি কোন জায়গার কথা বলছি। পিলখানায় অবস্থিত রয়েছে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেরকম মেধাবী, সেরকম শিক্ষকরাও অনেক পরিশ্রমী। তো চলো বন্ধুরা, আজ সারাদিন এই বন্ধুদের সাথে মজা করার আগে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ 1977 সালের 1 আগস্ট যাত্রা শুরু করে। তখন এর নাম ছিল রাইফেলস পাবলিক স্কুল। এটি ছিল একটি জুনিয়র স্কুল। 1979 সালে প্রতিষ্ঠানের নাম রাখা হয় রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 2004 সালে বাংলাদেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 2011 সালে প্রতিষ্ঠানটির নাম হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। প্রতিষ্ঠানটি বিজিবি সদর দপ্তরের চমৎকার প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। একাডেমিক শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে সাফল্য দেখাচ্ছে। এখানে শিক্ষার্থীদের নৈতিকতার অনুশীলন করানো হয়। তারা দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত এবং জনসেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মনোভাব সম্পন্ন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের মোট আয়তন 6 একর। এখানে ভবন রয়েছে 6টি, শ্রেণীকক্ষ 96টি, আধুনিক ও সুসজ্জিত ল্যাব রয়েছে 10টি। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 10,000-এর উপরে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের একটি সুবিশাল লাইব্রেরি রয়েছে। তাছাড়া এ প্রতিষ্ঠানে 28টির মতো সহ পাঠ্যক্রমিক ক্লাব রয়েছে। একজন শিক্ষার্থী 2টি ক্লাবে অংশগ্রহণ করতে পারে। এই প্রতিষ্ঠানের একটি মনোরম এবং সুবিশাল অডিটোরিয়াম আছে। রয়েছে 2টি খেলার মাঠ। এখানে বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনে শিক্ষাদান করা হয়। রয়েছে 2টি শিফট, প্রভাতী এবং দিবা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে 242 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানের একজন ছাত্রী। এই পুরস্কারকে শিশুদের নোবেল বলা হয়। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেছে 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আস্থা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার প্রতীক। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শুরু থেকেই বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত হয় বিদায়, এবং এই প্রতিষ্ঠানে দক্ষ পরিচালক এবং শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান অনেক ভালো, এবং এখানে দক্ষ শিক্ষক মণ্ডলী এবং নিয়মিত এখানে ক্লাস করানো হয় এবং উপস্থিতির প্রতি বিশেষ নজর দেওয়া হয়, এবং সাপ্তাহিক 2 দিন কুইজের প্রচলন চালু করেছি, যার জন্য আমাদের শিক্ষার গুণগত মান বেড়েছে এবং উপস্থিতির হারও বেড়েছে। আমরা শিক্ষার্থীদের সার্বক্ষণিকভাবে ক্লাস মনিটরিং করি, এবং আমাদের যারা ভিপি আছেন তারা সবসময় ক্লাস মনিটরিং করেন, এবং আমরা আমাদের এখানে
সিসি ক্যামেরার মাধ্যমেও আমরা শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে উভয়কেই আমরা মনিটরিং করি, যার জন্য আমাদের লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং উপস্থিতির হারও ভালো। সহশিক্ষা কার্যক্রম হিসেবে আমাদের এখানে স্পোর্টস ক্লাব আছে এবং অনেকগুলো ক্লাব আছে। স্পোর্টস ক্লাবে আমাদের এবছর অনেক বড় বড় সাফল্য আছে। মহানগর পর্যায়ে আমরা ক্রিকেটে চ্যাম্পিয়ন এবং ফুটবলে মহানগরে রানার আপ হয়েছি, এবং মেয়েদের কাবাডি এবং হ্যান্ডবল প্রতিযোগিতায় আমরা অনেক ভালো সাফল্য পেয়েছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এখান থেকে পাশ করে যাতে ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং তারা সুনাগরিক হিসাবে বাংলাদেশের জন্য অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই আমরা তাদেরকে শিক্ষা প্রদান করে থাকি। বন্ধুরা, এই প্রতিষ্ঠান সম্পর্কে তো অনেক তথ্য পেলাম, আর অধ্যক্ষের কথাও আমরা শুনলাম। এবারে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কণ্ঠে একটা দেশের গান শুনলে কেমন হয়? নিশ্চয়ই তোমাদেরও অনেক ভালো লাগবে। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। বন্ধুরা, দারুণ একটা গানের পরিবেশনা আমরা এতক্ষণ উপভোগ করলাম। নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, কিন্তু আমি যে এতক্ষণ গানটা গাইছিলাম, এই গানটা কিন্তু এতক্ষণ তোমরা শুনোনি। এই গান শুনে আমার কেমন যেন মনে হচ্ছিল হাত পা নাড়িয়ে আমিও একটু ওদের সাথে নাচি। তাই চলো একটা নাচ দেখলে কেমন হয়। আমরা
আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। নূতন যৌবনের দূত। বন্ধুরা, 3 আর 2 যোগ করলে কত হয় বলো তো? নিশ্চয়ই তোমরা সবাই জানো, খুবই সহজ। 3 আর 2 যোগ করলে হয় 5। কিন্তু 3 আর 2 যোগ করলে কখন 10 হয় সেটা কি তোমরা জানো? 3 আর 2 যোগ করলে তখনই 10 হয় যখন অঙ্কটা ভুল হয়। খুব মজার লাগলো, তাই না? অঙ্ক আসলে খুবই মজার একটা জিনিস, কিন্তু এর সাথে যখন খেলা যোগ হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা আরো অনেক মজাদার হয়ে যায়। বুঝতেই পারছো বন্ধুরা, আমরা চলে এসেছি অঙ্ক দৌড় অর্থাৎ মজার একটা খেলায়, যেখানে আমার এই বন্ধুরা অঙ্ক দৌড়ে অংশগ্রহণ করবে আর জিতে নেবে পুরস্কার। তবে ওদেরকে নিয়মগুলো বলে দিবে আর আমাকে এই অঙ্ক দৌড়ে সহযোগিতা করবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের একজন শিক্ষক, স্পোর্টস টিচার আব্দুল আলিম স্যার। স্যার আসুন। স্যার, আমরা এখন অঙ্ক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, মানে আমরা করব না, ওরা করবে। তবে আপনি নিয়মগুলো ওদেরকে একটু জানিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে, এখানে বাঁশির সংকেতের সাথে সাথে আমরা দৌড়ে যাব মেইন পয়েন্টে। ওখানে একটা অঙ্ক দেয়া আছে, ওই শিটে অঙ্ক আমরা করব, বসে অঙ্কটা করব। অঙ্ক করে দৌড়ে গিয়ে ওখানে শাহানা ম্যাডামের হাতে জমা দিব। জমা দেওয়ার সাথে সাথে ওই অঙ্কটা উল্টা করে রাখা হবে, সিরিয়াল ওয়াইজ আমরা ওখানে দেখব। যে আগে জমা দেবে, তারপরে যে জমা দেবে, এইভাবে সিরিয়াল ওয়াইজ থাকবে। আগে জমা দিলেই যে সেটা সঠিক হবে তা কিন্তু না। অঙ্ক সঠিক না হলে আগে জমা দিলে কিন্তু তার পজিশনটা থাকছে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওখানে যখন মেইন পয়েন্টে যাব তখন অঙ্ক করার আগে আমার নাম, রোল এবং সেকশনটা লিখব। ক্লিয়ার সবাই? তাহলে বাঁশির সংকেতের সাথে সাথে আমরা দৌড়ে যাব আমাদের মেইন পয়েন্টে। ওকে, প্রস্তুত সবাই? অঙ্কটা সঠিকও হতে হবে এবং আগেও করতে হবে, আর প্রপারলি করতে হবে। মাঝখান থেকে ভুল করলে হবে না, সব স্টেপ বাই স্টেপ সবকিছু ক্লিয়ারলি করতে হবে। ওকে, সবাই রেডি? ওকে, আসো। হ্যাঁ, করো। সবাই অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমরা দেখব যে কে সবার আগে অঙ্কটা কমপ্লিট করতে পারে, তার অঙ্ক ঠিক মতো হয়। হাঁটতে বসে অনেক ভালো হচ্ছে। নাম রোল কিন্তু অবশ্যই লিখতে হবে, নাম রোল লিখতে কেউ ভুলবে না। সিরিয়ালি ওরা আসবে। এই প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিবেন এই প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল স্যার। স্যার, অনেক অনেক ধন্যবাদ, আপনাকে পেয়েছি সবার মাঝখানে, এবং আপনি যদি সবাইকে পুরস্কারটা হাতে তুলে দেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকবেন। অনেক ধন্যবাদ। অলরাইট বন্ধুরা, তাহলে আর দেরি না করে ঘোষণা করছি বন্ধুদের নাম, যারা হয়েছে তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম। তৃতীয় হয়েছে মেজবাউল, ওর জন্য বড় একটা হাততালি। ওর হাতে পুরস্কার তুলে দিবেন প্রিন্সিপাল স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। হাত থেকে নাও। দ্বিতীয় স্থান অধিকার করেছে আরশির মেহনা, হাততালি হবে আরশির জন্য। এবং প্রথম স্থান অধিকার করেছে অবন্তী। ক্লাস ক্লাস, গুড, কংগ্রাচুলেশন। নাও। প্রিয় বন্ধুরা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের এই শিক্ষার্থীদের পরিবেশনা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে, আমারও কিন্তু খুব ভালো লাগছে। তবে এবারে সময় হয়ে গিয়েছে বন্ধুদের বুদ্ধির পরীক্ষা নেবার। কুইজ তো আমরা সবাই ভালোবাসি, আর বন্ধুরা কিন্তু শ্রেণীকক্ষেও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। তো চলো দেখা যাক এই বন্ধুরা কুইজে কেমন অংশগ্রহণ করে এবং তাদের পারফরমেন্স কেমন হয়। তবে কুইজ প্রতিযোগিতা শুরু করার আগে সবাইকে পরিচয় করিয়ে দিব এই প্রতিষ্ঠানের শিক্ষক
সাজ্জাদ স্যারের সাথে, যিনি আজকে আমাকে এই কুইজ প্রতিযোগিতায় সহযোগিতা করবেন। স্যার চলে আসুন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাকে এই কুইজ প্রতিযোগিতায় পেয়ে অনেক ভালো লাগছে, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। শুরুতেই আমি ওদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে আমরা সবাই কি রেডি? আমরা এবারে কুইজ প্রতিযোগিতা শুরু করব, তবে নিয়মগুলো আমি তোমাদেরকে সবার আগে বলে দেই। আমি একটি করে প্রশ্ন করব এবং তোমরা যারা যারা প্রশ্নের উত্তর পারবে তারা বড় করে হাত তুলবে, এবং সবার আগে যে হাত তুলবে তাকে উত্তরটি বলতে বলা হবে। স্যার সেটা খেয়াল রাখবেন যে সবার আগে হাত তুলেছে কে। আর প্রশ্নের মাঝখানে কেউ যদি হাত তোলো তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সো আমি যখন কথা বলা শেষ করব এবং বলবো হাত তুলো, তখন তোমরা হাত তুলবে আর স্যার সেটা খেয়াল রাখবেন। তাহলে সবাই বুঝতে পেরেছো? আর এই পর্বে উইনার হবে দুজন। প্রথম দুজন যারা সর্বোচ্চ স্কোরার হবে এবং সর্বোচ্চ নম্বর পাবে এই কুইজ প্রতিযোগিতায়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আজকের প্রতিযোগিতা। সবাই রেডি? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেন? হাত তোলো। হ্যাঁ, তুমি প্রথম হাত তুলেছো, তুমি প্রথম আনসারটা বলো। 8 নম্বর সেক্টর। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। হাততালি হবে ওর জন্য। অনেক ধন্যবাদ। আর এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তোমাদেরকে একটু দিয়ে রাখি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে 10 নম্বর সেক্টর ছিল ব্যতিক্রম। এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা নেই, আর এটি ছিল 515 জন নৌ কমান্ডার সমন্বয়ে গঠিত একটি নৌ কমান্ডো। এরা শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য অন্য সেক্টরে গিয়ে কাজ করতেন। একটু সাহিত্য নিয়ে প্রশ্ন করি, যেহেতু নোবেল পুরস্কার তোমাদের অনেকেরই জানা আছে এবং এই বছরে নোবেল পুরস্কার অনেকেই লাভ করেছেন। তো প্রশ্নটি হলো, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেছেন কোন লেখক? কেউ পারবে? বা কোন দেশের সেটাও বলতে পারবে। হ্যাঁ, তুমি প্রথমে হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। ভেনেজুয়েলা। তোমার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হচ্ছে হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনা হোরকাই। এবারের প্রশ্ন, একটু ফুটবল নিয়ে, খেলাধুলা নিয়ে প্রশ্ন করি তোমাদেরকে, দেখি কারা পারে উত্তরটা। বাংলাদেশ নারী ফুটবল দল 2026 সালের এশিয়া কাপে খেলবে, এটা তো সবাই জানো তাই না? বলতে হবে 2026 সালের নারী এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সবার আগে কে হাত তুলেছে স্যার? তুমি হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। অস্ট্রেলিয়া। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য আরেকটি প্রশ্ন। প্রশ্নটি হলো ম্যানগ্রোভ নিয়ে। ম্যানগ্রোভ তো সবাই জানো কি, তবে বলতে হবে ম্যানগ্রোভ উদ্ভিদের মূল কেমন হয়, কেমন টাইপ হয়? তুমি হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। এরেক্ট, হেলানো। স্যার উত্তরটি কি আমরা নেব? উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হলো শ্বাসমূল। ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল থাকে। শ্বাসমূলের মাধ্যমে এইসব উদ্ভিদ শোষণ কাজ চালায়। আর শ্বাসমূলগুলো মাটি বা কাদা থেকে উপরের দিকে উঠে থাকে, যেটা তুমি বলেছো ইরেক্টেড থাকে, ঠিক আছে, কিন্তু কেমন থাকে বলতে বলা হয়েছে শ্বাসমূল থাকে। সো এখন আমরা জানি যে জলবায়ুর ক্ষতির বিভিন্ন দিক রয়েছে। পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকলে গাছপালা অনেক বিপদে পড়ে যায়, তখন বরফগুলো কিন্তু গলতে শুরু করে দেয়, তখন সমুদ্রের পানির উচ্চতাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলও পানিতে ডুবে যায় আর শোষণ চালাতে পারবে না, তাই তখন উদ্ভিদগুলো মরে যাবে, মানে সুন্দরবনও মরে যাবে। সো আমাদের কি করতে হবে? এই গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাতে হলে পদক্ষেপ নিতে হবে। আরেকটি প্রশ্ন তোমাদেরকে করি, এটা একটু মজার একটা প্রশ্ন। প্রশ্নটা ধাঁধা নিয়ে, তোমরা খুব মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনবে। ধাঁধাটা হলো, একটি আজব জিনিস আমরা হাটে দেখতে পাই। হাট বাজারে তো তোমরা যাও, বা অনেকে হয়তো যাওনি এখনকার দিনে। তো হাট বাজারে আমরা একটা জিনিস দেখতে পাই, সেই জিনিসটার 8টি পা থাকে আর 2টি মাথা থাকে, আর লেজে থাকে, লেজটা পিঠে থাকে, একটু উল্টা। সো বলতে হবে জিনিসটা কি? জিনিসটা আমরা হাত দিয়ে ধরি। সো বলো দেখি কে পারবে আনসারটা। তুমি হাত তুলেছো,
তুমি উত্তরটা বলো। অ্যানসারটি হচ্ছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। তো বন্ধুরা, এবারের প্রশ্নটা তোমাদের জন্য একটু ডিফারেন্ট। যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করো, অঙ্ক তো সবাই পারো, তবে অঙ্কের একটি স্পেশাল প্রশ্ন, ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির একটি প্রশ্ন তোমাদেরকে করব, দেখি কে পারো। প্রশ্নটি হলো, সাইন বি বলতে কোন কোন বাহুর অনুপাত বোঝায়? তুমি হাত তুলেছো, তুমি উত্তরটা বলো। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তোমার উত্তরটি সঠিক হয়েছে। হাততালি হবে ওর জন্য। ইংরেজিতে ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি আছে কতটি? তুমি হাত তুলেছো, তুমি উত্তর বলো। 12টা। তোমার উত্তরটা সঠিক হয়েছে। এবারের প্রশ্ন, আমরা তো জানি আগামী বছর বিশ্বকাপ ফুটবল হবে, তাই না? সবাই তো জানো। বলতে হবে বিশ্বকাপ ফুটবল কয়টি দেশ মিলিয়ে অনুষ্ঠিত হবে? কে পারবে? তুমি হাত তুলেছো সবার আগে, বলো। 3টা কান্ট্রিতে। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। হাততালি। আমরা কিন্তু অলরেডি একজনকে পেয়ে গিয়েছি উইনার, তবে বাকি যারা উত্তর বলেছো তাদের মধ্যে কিন্তু টাই হয়ে গিয়েছে, কারণ সবাই একটি করে উত্তর বলেছো। তো একটি করে উত্তর বললে তো আমরা বিজয়ী ঘোষণা করতে পারবো না, তাই এবারের প্রশ্নটি আমি স্যারের কাছে ছেড়ে দিচ্ছি। স্যার তোমাদেরকে প্রশ্ন করবে এবং এই উত্তরের মাধ্যমে আমরা নির্ধারণ করব কে হবে আজকে দ্বিতীয় বিজয়ী। প্রিয় শিক্ষার্থীরা, এখন উত্তর করবে শুধু তারাই যারা আগে উত্তর করেছো, কারণ আমাদের যেহেতু টাই হয়ে গেছে, সেখান থেকে আমরা একজন বিজয় নির্ধারণ করব। প্রথম স্থান অলরেডি নির্ধারণ হয়ে গিয়েছে, আরেকজন শুধু নির্ধারণ করবো। খুবই সহজ একটা প্রশ্ন করব, বলো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোথায়? হ্যাঁ, তুমি হাত তুলেছো, তুমি বলো। চট্টগ্রাম। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে। এরই মধ্য দিয়ে আমরা পেয়ে গিয়েছি আজকের দুইজন বিজয়ীকে। বিজয়ী হয়েছে মুনা এবং আব্দুল্লাহ। তোমাদের জন্য অনেক বড় একটা হাততালি। মুনা এবং আব্দুল্লাহ, তোমরা সামনে চলে এসো, তোমাদেরকে পুরস্কৃত করবেন স্যার। স্যার, প্রথমেই আপনি মুনার হাতে পুরস্কারটা তুলে দেবেন। Congratulations. এবারে স্যার পুরস্কার তুলে দিবেন আব্দুল্লাহর হাতে। আব্দুল্লাহ, congratulations. অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। স্যারকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সহযোগিতা করার জন্য, আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে পার্টিসিপেট করার জন্য। আর এরই মধ্য দিয়ে আজকের কুইজ প্রতিযোগিতার এখানেই শেষ করছি। বন্ধুরা, আজ সারাদিন এই শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি। ওদের নানান ধরনের পরিবেশনা দেখেছি। এখানে আসার আগে জেনে এসেছিলাম ওরা নাকি খুবই প্রতিভাবান, এবং এসেও তার প্রমাণ পেয়েছি। নিশ্চয়ই তোমাদেরও ওদের পরিবেশনা অনেক ভালো লেগেছে, যেমন আমারও অনেক ভালো লেগেছে। তবে আমার হাতে তো আর সময় নেই, আজ তো আমাকে বিদায় নিতেই হবে। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, আর দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের বিদ্যালয়ের সাথে থেকো, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। শিক্ষা সংস্কৃতি ক্রীড়ার সাথে